ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, ইয়োর হলিস্টিক মেন্টরিয়াল লাইফ কোচ। আপনাদের প্রত্যেকের উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা রেখে যাব রিডিংয়ে। রেসপেক্ট ইউ অল। জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক। সকলের জন্য রিডিং। সে কি আদৌ সরে আসছে? চলুন দেখব কি বিষয়বস্তু আছে ইমোশনাল ফিলিংসের মধ্যে, অথবা কোন ধরনের সিদ্ধান্ত কার নিয়ন্ত্রণে। তার ব্যক্তিগত সিদ্ধান্ত কি কেউ অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, বা আপনাদের সম্পর্কের মধ্যে যে বিভেদের প্রাচীর সৃষ্টি হয়েছে, এটা নো কমিউনিকেশন রিলেশনশিপের ওপরে দাঁড়িয়ে রিডিং, ঠিক আছে? যারা কোনো রকমভাবে সঠিক মানসিক শান্তি এই মুহূর্তে পাচ্ছেন না, হতে পারে আপনার পার্টনারের সাথে অন অফ কানেকশন রয়েছে, তো এটা নো কমিউনিকেশনের এনার্জির ওপরে দাঁড়িয়ে রিডিং। তো চলুন দেখি কি বিষয়বস্তু আছে সে আপনাকে জানাতে চায়, অথবা কোন জটিল সমস্যা আজকে তাকে বাধ্য করছে যে সে আপনার সাথে দূরত্ব বজায় রাখে বা দূরত্ব বজায় রেখে চলে। তো চলুন দেখি কি পরিস্থিতি আসে। আবারও বলছি, if it's resonate with your story, it's your darling. If it's not, then don't just try to fit with this reading forcefully. জোরপূর্বক মেখে নেবেন না। অ্যান্ড ইটস কমপ্লিটলি ওকে যে আপনার সঙ্গে রিডিংটি একেবারেই রেজোনেট করলো না, আবার কমপ্লিটলি ওকে যে রিডিংটি পুরোপুরি রেজোনেট করলো। তো চলুন দেখি কি বিষয়বস্তু এই মুহূর্তে আপনার জানা উচিত। স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। কেউ কোনো রকম তার ভুল সিদ্ধান্তের জন্য প্রচণ্ড পরিমাণে বিবেক দংশন বলুন, অথবা সে তার নিজের কাছেই নিজে ভীষণ ছোট হয়ে গেছে। কেউ কোনো একটি বিশেষ ঘটনার জন্য ক্ষমা প্রার্থী হতে পারে। সে চক্ষু লজ্জার খাতিরে নিজেকে দূরে সরিয়ে রাখছে, অথবা সে চেষ্টা করছে কোনো রকমভাবে তার এই ব্যথাপূর্ণ অভিজ্ঞতাকে ধীরে ধীরে ভোলার, অথবা আপনার দিকে আসতে গেলে কারুর অতীতের এমন কিছু ঘটনা মনে পড়ে যেই ঘটনাগুলো তাকে আবার বিভ্রান্ত করে এবং সে কোথাও অ্যাকশন নিতে চায় না। অতিরিক্ত দায়িত্ববোধ বা অতিরিক্ত দায়িত্বহীন বা দায়িত্ব জ্ঞানহীন যে একটা পদক্ষেপ সে ডেসপারেটলি নিয়েছিল, সেই জিনিসটার জন্য সে প্রচণ্ড পরিমাণে দ্বিধাগ্রস্ত, অথবা সে তার নিজস্ব ব্যক্তিগত জীবনে কিছু আসক্তিমূলক অধ্যায়কে অস্বীকার করতে পারেনি। এখানে আমি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, তাই অনেক শব্দ সংযত করছি। কারুর পরিবারের থেকে অতিরিক্ত প্রেশার, ঠিক আছে, অথবা তার ব্যক্তিগত জীবনের যে তার রিসোর্স, সেই রিসোর্স নিয়ন্ত্রণ হতো ফ্যামিলির অন্য কোনো ফেমিনাইন বা ম্যাসকুলিন এনার্জির দ্বারা, বা আপনি হয়তো আপনার জীবনে নিজস্ব বা বিপরীতে থাকা মানুষটিকে যেভাবে সম্পূর্ণরূপে পেতে চাইতেন, তার ভেতরে অবভিয়াসলি এমন কিছু জটিল কর্তব্যকে চাপিয়ে রাখা হয়েছিল যেন আপনাদের সুষ্ঠু সম্পর্ক কোনোদিনও নিঃশ্বাস নিতে না পারে। ওকে, টেক হোয়াট রেজনেট। এখানে যে কটা এনার্জি আসছে সেটাই আমি বলছি। হতে পারে কেউ তার জন্য আপনার প্রতি যে সঠিক দায়িত্ব, সেই দায়িত্বটিকে সে এড়িয়ে গেছে, অথচ সেই দায়িত্বটিকে এড়িয়ে যাওয়ার পর আপনি হয়তো তার প্রতি যতটা মানসিকভাবে ব্যথা পেয়েছেন, সেই ব্যথার মূল কারণ এবং কাণ্ডারি অন্য কেউ। ওকে, এখানে পারিবারিক কোনো রকম টক্সিক ফেমিনাইন এবং ম্যাসকুলাইন এনার্জি রয়েছে। মিসড অপরচুনিটি, যে সবসময় চেয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব থাকুক, যে সবসময় চেয়েছে আপনাদের সম্পর্কটা একটা যেন নিবিড় পরিবেশ কোনোদিনও না পায়, এমন পরিস্থিতি যেন কখনো না পায় যাতে একে অপরের ওপর বিশ্বাস আস্থা গড়ে উঠতে পারে, সামথিং লাইক দ্যাট। এখানে তৃতীয় ব্যক্তি সত্তা বলতে বা নো কমিউনিকেশন জোনে আপনাদের সম্পর্কটি যাওয়ার পেছনে কোনো রকম পারিবারিক বিষাক্ত ব্যক্তির অমূলক নিয়ন্ত্রণ দায়ী। এসকেপ অ্যান্ড ডিসএগ্রিমেন্ট। ভুল বোঝাবুঝি যাতে স্থায়ী হয়,
বা এই পরিবারের এই পরিবারটি কখনোই আপনাদের সম্পর্ককে সাপোর্ট করেনি, অথবা আপনাদের দুই পরিবারের মধ্যে যথেষ্ট পরিমাণে কি বলবো, অনেক রকম বিভেদ রয়েছে। আমি এমন কোনো শব্দ ব্যবহার করতে চাই না যাতে কারুর মানসিকভাবে কেউ আঘাতপ্রাপ্ত হয়, বাট মেবি ইউ চুজ সামওয়ান যাদের পারিবারিক কিছু বিষয়বস্তু আছে যেটা আপনার পরিবারের সাথে খাপ খায় না, সামথিং লাইক দ্যাট। হতে পারে আপনার পরিবারে হয়তো খুব উচ্চশিক্ষিত, বা ধরুন সামাজিকভাবে তারা ভীষণ সম্মানিত একটা পজিশনে রয়েছে, অথচ আপনি এমন কাউকে চুজ করেছেন যার পরিবারের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা যথেষ্ট পরিমাণে সমাজের মানে কুখ্যাত, সামথিং লাইক দ্যাট। কারোর ভীষণ পরিমাণে কোনো এমন জটিল অতীত আছে যেই অতীত সম্মানীয় নয়। ওকে, অথবা আপনার পরিবার হয়তো পরবর্তীকালে জানতে পারে, এবং সেক্ষেত্রে আপনার চয়ন বা আপনার চয়েসের প্রতি তারা যথেষ্ট পরিমাণে দুঃখিত হয়, বা আপনি এরকম ভুল কি করে করেন তার জন্য হয়তো আপনার থেকেও তারা দূরত্ব মেনটেন করে। এখানে শুধুমাত্র নো কমিউনিকেশন বা নো কন্ট্যাক্ট জোনে আপনি আপনার ব্যক্তিগত জীবনের যিনি রয়েছেন তার সঙ্গে নয়, আপনি নিজের পরিবারের এমন কিছু মানুষের থেকেও কোথাও সহানুভূতি হারিয়েছেন যারা একটা সময় আপনাকে ভীষণ পরিমাণে আগলে রাখতো, সামথিং লাইক দ্যাট। আপনার জীবনে যে ধরনের জটিলতা চলেছে সেটা তাদের কারোর কাছে কাম্য ছিল না, অথচ তারা আপনার আপনার জীবনে হস্তক্ষেপ করতে চায়নি, বাট কেউ আজকে ফিল করে যে আপনার জীবনে হয়তো একটা স্নেহের হস্তক্ষেপের ভীষণ প্রয়োজন ছিল। আপনার সিদ্ধান্তকে যে সে সম্মান করতে পারেনি, বা আপনার বিপরীতে থাকা যে মানুষটি আপনার সঙ্গে নো কমিউনিকেশন জোনে রয়েছে সে যে আপনাকে সবার সামনে লজ্জিত করেছে, সে যে আপনার, মাই গড আমার গলা ধরে আসছে, আপনি এমন কোনো পার্সনকে চুজ করেছেন যার কারণে আপনাকে নিজের পরিবারের কাছে মাথা হেট করে থাকতে হয়েছে, বিকজ সে তার রেসপন্সিবিলিটি থেকে দূরে সরেছে, সে কোনোদিন আপনাকে প্রায়োরিটি দেয়নি, একটা মিনিমাম ফাইন্যান্সিয়াল বা ইমোশনাল সাপোর্ট হয়ে কোনোদিনও আপনার জীবনে দাঁড়াতে পারেনি, কেবলমাত্র শোষণ প্রক্রিয়ার দ্বারা এবং কিছু অসৎ প্রবৃত্তির বন্ধুবর্গ, পরিবারবর্গ এবং আত্মীয়বর্গদের দ্বারা সম্পূর্ণভাবে সে শোষিত হয়েছে, এবং একটা সময় এই মানুষটি আজকে আপনার লাইফে কোনো রকম অস্তিত্ব রাখে না, টু বি ভেরি অনেস্ট। অনেকের সাথে এটা শুধু নো কমিউনিকেশন জোন নয়, মেবি ডাইভোর্সও হয়ে গেছে, অথবা আপনারা দুজনেই অন্য কোনো রিলেশনশিপে যেতে বাধ্য হয়েছেন, সামথিং লাইক দ্যাট। অথবা এই মানুষ গোপনে অলরেডি ম্যারেড, আপনার থেকে ডাইভোর্স নেওয়ার পরে অথবা ডাইভোর্স নেওয়ার আগেই হয়তো কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল, এবং সেই ব্যক্তি যখন তার জীবনে বা তার সংসারে, তার মনে প্রাণে পরিবারে প্রবেশ করে, তো সেই পরিবারটি কিন্তু আজকে বেশ একটা ঝুঁকিপূর্ণ মানে ভবিষ্যতের মুখে। সকলে কিন্তু আপনার মতন উদারতা দেখাবে না, ওকে। অনেকেই আছে যে একেবারে জাতাকলে পিষে তার অধিকারটুকু বুঝে নেবে, সকলে আপনার মতো। ও মাই গড, হোয়াট আ এনার্জি, পাওয়ার সাপ্লাই, কেউ শুষে নিচ্ছে, পুরো শুষে নিচ্ছে নতুন কোনো এনার্জি। ইটস নট আ কার্মিক এনার্জি, সে তার অধিকারটা বুঝে নিচ্ছে, পরিষ্কার কথা। আপনি হয়তো আপনার অধিকারটা ছেড়ে এসছেন, আপনি হয়তো তাদের ওপর কোনো রকম জোর খাটাননি, আপনি চেয়েছেন আপনি নিজস্ব ব্যক্তিগত উন্নতিতে ফোকাস করবেন, তো সবাই তো আপনার মতন মানবিক দিক দেখাবে না। ইউনিভার্স আজকে তাদেরকে তাদের মতনই কোনো শোষক প্রাণীর পাল্লায় ফেলেছে। হোয়াটটা খেলা, হোয়াটটা গল্প, ইয়া। আপনি একসময় যার পাওয়ার সাপ্লাই ছিলেন, আজকে তাকে কেউ পাওয়ার সাপ্লাই করে সে নিজের জীবনে সমস্ত রকম ব্যভিচারকে পূর্ণ করছে। ও মাই গুডনেস। চলুন দেখি হোয়াট ইজ দ্য গল্প। ব্যথা আছে অল্প, ভালোবাসার স্বল্প কোনোদিনও ছিল না। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ইয়া, কেউ প্রচণ্ড পরিমাণে
উচ্চাকাঙ্ক্ষী এবং সমস্ত রকম তার উচ্চাকাঙ্ক্ষা সে বুঝে নিচ্ছে ভাই, সে গুছিয়ে নিচ্ছে, পরিষ্কার কথা, ঠিক আছে? একেবারে যেমন বুনোল তেমন বাঘা তেঁতুলের পাল্লায় পড়েছে। বাট দিস ইজ সাম কাইন্ড অফ কোডিপেন্ডেন্সি, অথবা কোডিপেন্ডেন্সি নয়, এখানে তার লাইফে এসেছেই এমন কোনো প্রাণী, যেই প্রাণী সুস্থ সাংসারিক জীবনযাপনের উদ্দেশ্যে আসেনি। আপনি সবাইকে তুষ্ট করেছেন, আপনি সবাইকে গিয়ে এটা বুঝিয়েছেন যে আপনি ভীষণ নিষ্ঠাভাবে সংসারকে ভালোবাসেন, অথচ আপনাকে প্রত্যেকটা মুহূর্তে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। আপনাকে তারা মনে করেছে এই রে আসলো কেউ আমাদের ঘর সংসারের যেটুকু আছে সেটুকু শুষে নিতে। এখানে প্রচণ্ড পরিমাণে নোংরা কদর্য, দের ইজ আ ডার্টি মাইন্ড গেম। আমি ও মাই গড, কিছু বলার নেই। জীবাশ্ম করে দেবে, জীবাশ্ম মিউজিয়ামে সাজিয়ে রাখার মতন চারিত্রিক বৈশিষ্ট্য। ভাই কেউ জীবাশ্মে পরিণত হয়েছে, জীবন্ত জীবাশ্মে পরিণত হয়েছে কেউ। এটাই হয়, সুখে থাকতে ভূতে কেলিয়েছে তো, এটাই হয়। সৎ প্রবৃত্তির কোনো একটা ডিভাইন এনার্জিকে যখন কেউ বারংবার অবহেলা করে এবং তার প্রতি কোনো রকম তারা অন্যায় জিঘাংসাকে পূর্ণ করার জন্য লালায়িত হয়, তখন জীবন্ত জীবাশ্মে পরিণত হওয়ার কন্ডিশন কি? দিস ইজ দ্য কন্ডিশন। মেবি ইউ আর আ ক্যান্সার স্পাইসিস স্করপিও, অথবা ইউ ডিল উইথ, অথবা এখানে তৃতীয় ব্যক্তি সত্তা কোনো কার্মিক, মানে যার কারণে আর কি তার আজকে বুঝতে পারছে জীবন মানে ভয়ঙ্কর কিছু। তো হি অর শি ইজ ক্যান্সার স্পাইসিস স্করপিও। রানওয়ে, কেউ পালাতে চায় আজকে আপনার দিকে, কেউ ছুটে আসতে চায়, পালিয়ে আসতে চায় কেউ আপনার দিকে, ত্রাহি রব। ফেমিনাইন এনার্জি, ফিমেল লাইফে ও মাই গুডনেস, কেউ মাইন্ড কন্ট্রোল করছে। আমি বললাম না, আপনি আপনার অধিকার ছেড়ে এসেছেন বলে অনেকেই আছে ভাই যাচা কলে পিষে দেবে টিল আর টিসি। ওরে বাবা, সেই আখের রস পেশাই করে না, আখের রস কেউ ছিঁবড়ে করে ছেড়ে দিচ্ছে, ছিঁবড়ে করে। ওকে, ইউনিভার্স বলেছে যে রস আস্বাদন করিবার আকাঙ্ক্ষায় আজকে তুমি রস উৎপাদক হইয়া ছিবড়ায় পরিণত হইয়া দেখো কেমন কষ্ট লাগে। ওহো হো, কেমন কষ্ট লাগে বলো গো, কষ্ট দিলে তুমি কেমন কষ্ট লাগে। আই লাভ দ্য বাউল সং, এটা আমি এক্ষুনি লিখলাম, মানে এক্ষুনি মাথা দিয়ে বেরোলো। ফিনোইক্স ফেদার, দ্য পাওয়ার অফ ট্রান্সফরমেশন লাইজ উইদিন। ও মাই গড, ইউ আর রাইজ লাইক আ ফিনিক্স। ইউ জাস্ট ডিড ইউর ওন থিং। আপনার কোনো রকম জটিলতা নেই, জটিল কোনো রকম বাসনা, নিকৃষ্ট পাশবিক কোনো রকম বাসনা নেই এই মানুষটির প্রতি, কোনোদিনও ছিলও না। What the energy, book of shadows, all the answers you seek are within. আমি এখানে যাদের সঙ্গে কথা বলছি, ইউ আর সো হাই ভাইব্রেশনাল। মেবি এখানে আপনারা ফেদার দেখছেন কোনো কারণে, অথবা আপনার লাইফের কোনো একটা বড় ট্রান্সফরমেশন অলরেডি ডান অ্যান্ড নাও ইটস সাম কাইন্ড অফ প্রোগ্রেসিভ মোড অন। It's like a progressive mode on. New opportunity coming, guys. New golden opportunity coming. Oh my goodness. Oh my goodness, mountain. Your challenges are opportunities for growth. Bottom of the deck দেখুন, আদরে আলিঙ্গনে ইউনিভার্স আপনাকে পূর্ণ করছে। যেরকম ধরুন আপনারা এখানে সকলেই নিশ্চয়ই খেলা দেখেন, তো হয় না যে কেউ একজন সেঞ্চুরি করলো, আরেকজন সেও হাফ সেঞ্চুরির ঊর্ধ্বে করে ফেলেছে, তো দুজন মিলে হাতটা একটু গোলাগুলি করে একদম বাড়ি কমান। তো এখন আপনি ইউনিভার্সের সঙ্গে ঠিক এরকম আলিঙ্গন করছেন, বাডি কমান বেটা, কমান, শো ইউর ট্যালেন্ট, আ সিম্পল জেস্টার ক্যান হিল মোর দ্যান ওয়ার্ডস। এখানে ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে কোনো রকম কোনো কিছু, মানে সেই বলে না ব্রেভো, কেউ হয়তো আপনার জন্য ক্ল্যাপ করেনি, আই ক্ল্যাপ ফর ইউ, ব্রেভো ফাইটার্স, ব্রেভো। আপনার মানে আপনি কারোর প্রতি কুদৃষ্টি দিয়ে বসেন নেই, ঠিক আছে? লোভাতুর দৃষ্টি দিয়ে আপনি কারোর প্রতি বসে নেই। আপনি কখনোই কারুর কোনো কুৎসিত ব্যবহারের প্রতি মানে প্রতিহিংসা পরায়ণ নয়।
আপনি আপনি ঈশ্বরের কাছে মেবি এটা প্রার্থনা করেছে যে তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হোক, তারা নিজেদের সুপ্ত মানবিক সত্তাকে ক্লেম করুক। দ্যাট ইজ দ্যাট ইজ দ্য মিরাকেল, আ সাইলেন্ট প্রেয়ার ডুইং দ্য মিরাকেল। এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, সেদিকে ছুটছে, জল পড়া ফুল পড়া, কিচ্ছু হবে না। একটা সময় সব কিছু ধূলিসাৎ করে দেবে ইউনিভার্স। কিন্তু যে নীরবে নিজেকে ফ্লারিশ করার চেষ্টা করছে না, তার গাছে ফুল ফল, মানে তার ডালে ফুল ফল ভরে যাবে। আপনার আগামী প্রজন্ম ভালো থাকবে আপনার সৎ সাহস বা সঠিক ডিসিশনের জন্য। যাই আপনি করে যান না কেন, আপনি যে আত্মসম্মানমূলক একটা মানবিক বীজ বপন করেন না আগামী প্রজন্মের কাছে, ইটস এনাফ। ডাজেন্ট ম্যাটার কে আপনি কতধিক মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তু কামিয়ে নিলেন, আপনি আপনার ডিএনএর মধ্যে যে আত্মসম্মানমূলক বীজ বপন করেছেন না, যে ওয়ারিয়র ব্লাড আপনি ক্যারি করেন, ইটস ক্রিয়েট সাম কাইন্ড অফ ব্রিলিয়ান্ট নেক্সট জেনারেশন, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। দ্যাট ইজ এনাফ ফর দ্য সমাজ, এনভায়রনমেন্ট, দেশ, প্রজন্ম। কারণ আপনি কোনো প্রতারককে তৈরি করেন না, আপনার কাছে সেই মেটেরিয়াল পাওয়া যায় না। ওকে, ইয়োর ইনার সিস্টেম মেটেরিয়াল কোনো প্রতারক তৈরি করে না। গট মাই পয়েন্ট? ইয়া, চলুন দেখি কি জেনে নেওয়া উচিত। ইয়া, গ্রোন, এখানে প্রথমেই যেটা রয়েছে, আই হ্যাভ গ্রোন সিন্স ইয়োর লাস্ট, I have myself working to better person whom you can be feel proud of. Yeah, আপনি সবসময় চেষ্টা করেছেন কাউকে প্রাউড ফিল করানোর জন্য, সে আপনার সঙ্গে থাকুক। আর একটাই কথা বলবো, যারা আপনারকে একটা সময়, আপনার অস্তিত্ব সম্পর্কে একটা সময় ভীষণ পরিমাণে বিরক্তি বোধে নিজেদেরকে আলাদা করে রাখতো, আজকে তারাই বলার চেষ্টা করছে যে তারা আপনাকে চিনতো, বা তারা আপনার লাইফের এই টাইমে ভীষণ কাছে ছিল। ও মাই গুডনেস, হোয়াট দ্য খেলা, বড়িয়া খেলা বাবুজি, বড়িয়া খেলা বাবুজি। যারা একটা সময় আপনাকে ভীষণ পরিমাণে উপেক্ষা করেছে, আজকে তারাই অন্য মানুষের কাছে প্রশংসা কুড়ায় এটা বলে যে তারা আপনাকে ভীষণ কাছের থেকে চিনতো। ও মাই গড। অথবা সামওয়ান ইজ টোল্ড লাইস টু সামওয়ানকে, সে আপনার সঙ্গে একটা অন্য রকম ক্লোজনেস মেনটেন করতো, সামথিং লাইক দ্যাট। ওকে, টেক হোয়াট রেজনেট। চলুন দেখি কি আসে। Your glow up, your grow up, your blow up, your grow up. They miss you. What I told, they miss you. They miss your smile, they miss your spark, they miss your unconditional and boundless love. Oh my God. You should. Yeah, we know. Daydream, someone is daydream and the unspoken. Bolti band, okay. Feel the vibe, that kind of energy is going on. অথবা ভীষণভাবে সে চায় কোনো রকমভাবে রিভিল্ড করতে, অ্যাপ্রোচ করতে আপনাকে, বাট আজকে সে যে ধরনের জর্জরিত আবর্জনা কুণ্ড তৈরি করেছে তার জীবনে, সেই আবর্জনা কুণ্ড আপনার জীবন উন্নতির মহাযজ্ঞ কুণ্ডকে স্পর্শ করতে পারবে না। যেমন কোনো পবিত্র জায়গায় যজ্ঞ হলে তার পারিপার্শ্বিক এবং পরিবেশের পবিত্রতা বজায় রাখতে হয়, দ্যাট কাইন্ড অফ। আপনি কারুর কাছে পৃথিবী ছিলেন, সেই পৃথিবীকে কেউ অস্বীকার করেছে, ঠিক আছে? তাই মহাজাগতিক যে শক্তি, সেই শক্তি আজকে বোঝাচ্ছে, ধরুন পৃথিবীর যদি অভিকর্ষজ ত্বরণ না থাকে তাহলে আমাদের কি অবস্থা হয়? হ্যাঁ, তো দৈবীয় ঊর্জার অভিকর্ষজ ত্বরণ যদি কারুর জীবনে উপস্থিত না থাকে, সেখানে কোন নারকীয় উল্লাস চলতে পারে এবং কোন নারকীয় পাশবিক শক্তির আজকে তারা শিকার, আজকে তারা সেটা বুঝছে। পরিষ্কার কথা। ইয়া, অপরিচ্ছন্ন, লোভী, দুর্বল মানসিকতা যুক্ত, কুৎসিত সৌন্দর্যপূর্ণ মাংসলপিণ্ডকে বেছে নিলেই সাংসারিক সুখকে উপলব্ধি করা যায় না। দ্যাট ইজ দ্য
কনক্লুশন লাইন। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষণে অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। রেসপেক্ট ইউ, you are so precious like a time. That's why I called every moment is precious. If it's add a value to your healing journey and your soul purpose, then hype my videos. দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।